যথেষ্ট পরিমাণে সুপার মেড কিট বার করেছি এখান থেকে আমি, কিন্তু জোন লাগ দিয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমার জোনে ঢুকতে হবে। আমার কাছে কিন্তু এখনো 2000 টোকেন আছে, আমি চালিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে খুলতে পারি, কিন্তু আমি এটা খুলবো না, কারণ সামনে আরও একটা বক্স আছে, ওই বক্সটা খুলবো। তার আগে আমার জোনটা একবার টাচ করতে হবে। জোন প্রায় লাগ দিয়ে গেছে, আর এই জোন লাগার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে হিল কাটে। তা তোমরা যদি এই জোনের ভিতরে ঢুকতে চাও নর্মাল মেড কিট করে, তাহলে তোমরা একটা সুপার ইনহেলার টেনে নেবা। এটা টানলে তোমরা তোমাদের তুলনামূলক অনেক হিল কম কাটবে। তোমরা অটোমেটিক এসপি পাতি থাকবা, আবার তুমি দেখতে মেড কিট করলেও এসপি পাবা, সেই জন্য তোমার হিলও অনেক কম কাটবে, আরও তুমি আরামসে জোনের ভিতরে ঢুকে যেতে পারবা। আর তারপরেও যদি মনে হয় যে না এই মেড কিট করে আমার জোনের ভিতরে ঢোকা সম্ভব না নর্মাল মেড কিট করে, তাহলে একটা দুটো সুপার মেড কিট করে নেবা, ওতে কোনো সমস্যা নেই। তার কারণ তোমার জোনে ঢুকতে হবে। তুমি যদি জোনের বাইরেই মারা যাও সুপার মেড কিট বাঁচানো ধান্দা করতে যে, তাহলে তো হবে না। তা আমি ওই জোনের ভিতরে কয়টা লুট বক্স দেখলাম, তাজা তাজা লুট বক্স, ওই লুট বক্সগুলো এখন আসছি লুট করতে। এখন দেখা যাক কিছু পাই কিনা এইসব লুট বক্সের ভিতরে। বা এতে কিছু নেই, এটা শুধু G18 রয়েছে। তো সামনে এখনও লুট বক্স আছে এই যে। আর আমার নেট কিন্তু এই ম্যাচের ভিতরে প্রচুর পরিমাণে খারাপ দেছে, মানে বলার বাইরে। আমার নেট এমনি সবসময় খারাপ থাকে, তো এই ম্যাচের ভিতরে একটু বেশি খারাপ দেছে নেটটা। তাই আমি এখান থেকে 5টা সুপারমেট কিট পেলাম, আর এই লুট বক্সটাতে একটা সুপারমেট কিট পেয়েছি। তো ওই লুট বক্সটায় যাতে হবে এখন আরেকবার এই যে। তার কারণ আমার নেটটা খারাপ ছিল, তো আমি বুঝতে পারলাম যে একটা দুটো সুপারমেট কিট থাকলেও থাকতেই পারে। তা আমি এখন সামনের এই যে বক্সটা আছে, এই বক্সটা ওপেন করব। তার কারণ আছে, এখনও জোন লাগার ভালোই দেরি। আর দেখো নেট আমার কি পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, গাড়িতেই নামাচ্ছে না। এই যে গাড়িতে নামানোর সাথে সাথে এই যে সুপারমেট কিট পেয়ে গেলাম। কয়টা পেয়েছি সুপারমেট কিট? 3টে পেয়েছি। তো এই 3টে সুপারমেট কিটও অনেক শেষ বেলার জন্য, জোন পুই দেওয়ার জন্যই। তা আমি 23টা সুপারমেট কিট এক জায়গায় করতে পেরেছি। তার ভিতরে যে একটা সুপারমেট কিট খরচ করলাম, এখনও 22টা সুপারমেট কিট আছে। আরে দেখো সামনে একটা অফলাইন প্লেয়ার, তো ওই প্লেয়ারটার মারবো না, কারণ ওই প্লেয়ারটা রয়েছে আর শেষে আরেকটা প্লেয়ার আছে। ওই প্লেয়ারটা নেট আসলে আমি টিম আপ করার চেষ্টা করবো। ওই দেখো নেট এসে এবারটা, ও নেট আসার সাথে সাথে করোনো গোলোয়াল সব কিছু মেনেছে, মানে ও যাতে কেউ না মারতে পারে। তা আমি একটু ম্যাক্স 7 আওয়াজ দিলাম যাতে লোকেশন পাই, আর আমি ওর সাথে টিম আপ করার চেষ্টা করছি, ও যাতে জিনিসটা বুঝতে পারে। ওই দেখো দেখেছো, ও বুঝে গেছে যে আমি টিম আপ করার চেষ্টা করছি, ও টিম আপ করে নিয়েছে আমার সাথে। আর আমরা দুইজন বাদে শেষে আর একটা প্লেয়ারই আছে, ওই প্লেয়ারটার সাথেও টিম আপ করার চেষ্টা করবো, দেখি ওটাও টিম আপ করে কিনা। ওই গোলালে আছে সম্ভবত, না গোলালে নেই, ওই পিলারের ওখানে আছে। এই যে ও ভাই সাহেব হেডশট মেরে দিয়েছে প্লেয়ারটা, এ তো একদম পুরো হ্যাকার প্লেয়ার। কিন্তু নেট ছিল না খানিকটা আগে, আর আমার এই ম্যাচের ভিতরে প্রচুর পরিমাণে নেট সমস্যা দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো অবধি নেটের অবস্থা কি, মানে আমি গ্রেনেড অটোমেটিক ছুটতেই আছি, দেখছো ফুরোচ্ছে না, শুধু নেটের কারণে। তা আমার ধারে যা যা আছে এগুলো আগে ফেলে দিচ্ছি, কারণ আমার কাছে এগুলো সব ফালতু। এই দেখো সামনে গোলাল মেরে আমার পরে ফায়ার দিচ্ছে, মানে